আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনার সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজাক। বেশ কিছুদিন ধরে আমরা ইরান যুদ্ধ নিয়ে কথা বলছি। এর মধ্যে আপনারা জানেন যে মার্কিন এবং ইসরায়েলি হামলায় মারা গেছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি, যিনি 36 বছরের বেশি সময় ধরে 37 বছরের বেশি সময় ধরে ইরান শাসন করছিলেন। খামেনিকে নিয়ে অনেক কথা, যে কেন তিনি এত নিষ্ঠুর ছিলেন, এবং পশ্চিমা সংবাদ মাধ্যম শুধু নয়, অন্যান্য দেশেও খামেনিকে নিয়ে অনেক গল্প চালু আছে, যে তিনি কতটা কঠোর দমন নীতির মাধ্যমে ইরান পরিচালিত করেছেন। 1979 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন আলী খামেনি। খোমেনি ছিলেন 1979 সালের ইসলামী বিপ্লবের মূল আদর্শিক নেতা, যার নেতৃত্বে পাহলভী রাজতন্ত্রের পতন ঘটে। তবে বিশ্লেষকদের মতে বিপ্লব পরবর্তী সময় ইরানের সামরিক আধা সামরিক কাঠামো গড়ে তোলা এবং তার শক্তিশালী করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা রেখেছেন আলী খামেনি। এই কাঠামো একদিকে যেমন দেশের প্রতিরক্ষা নিশ্চিত করেছে, অন্যদিকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক অঙ্গনে ইরানের প্রভাব বিস্তারে সহায়ক করেছে। সেই 1989 সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন আলী খামেনি। 37 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা এই নেতা সমর্থকদের কাছে ইসলামী বিপ্লবের আইকন, আর সমালোচকদের কাছে তিনি এক কেন্দ্রীভূত কঠোর দমনমূলক শাসনের প্রতীক। খামেনিকে ঘিরে বিতর্ক অনেক, তবে কেন্দ্রবিন্দুতে রয়েছে আন্দোলন দমন, নারীর অধিকার, অর্থনৈতিক সংকট, আঞ্চলিক রাজনীতি এবং পারমাণবিক কর্মসূচি। নিষ্ঠুরতার ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তবে দেখতে পাই যে 1980 সাল থেকে, আমরা যেটা বলেছি আগে থেকেই তিনি নেতা, তার আমলে রাজনৈতিক দমন পীড়ন এবং কঠোর দমননীতি ব্যাপকভাবে করা হয়েছে। কয়েকটি যদি আমি বলি এরকম, একটা হলো রাজনৈতিক বিরোধীদের দমন। খামেনি রাজনৈতিক বিরোধীদের একেবারেই আমলে নিতে পারতেন না, তাদেরকে তিনি কঠোর হস্তে দমন করতেন। 90-এর দশক থেকে বহু সংস্কারপন্থী সাংবাদিক, রাজনীতিক, বুদ্ধিজীবী গ্রেফতার হয়েছেন, অনেকে মারাও গেছেন। এবং ইরানের যে পুলিশ বাহিনী আছে, নীতি পুলিশ সহ আইজিআরসি বলে একটি বাহিনী আছে, আইআরজিসি ইসলামিক রেভলিউশনারি গার্ড, তারা কারো কাছে জবাবদিহি করতে হয় না কাউকে হত্যা করার ক্ষেত্রে। বিশেষ করে 1999 সালের ছাত্র আন্দোলন এবং 2009 সালের নির্বাচন পরবর্তী বিক্ষোভ কঠোরভাবে দমন করা হয়। মীর হোসেন মুসাভি এবং মেহেদি করণী 2009 সালের বিতর্কিত নির্বাচনের পর দীর্ঘদিন কারাবন্দী ছিলেন। এরা দুজনই খুব বিখ্যাত নাগরিক মানুষ ইরানের। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে ব্যাপক গ্রেফতার, নির্যাতন, জোরপূর্বক স্বীকারোক্তির ঘটনা ইরানে খুব স্বাভাবিক ঘটনা ছিল খামেনির সময়টায়। 1988 সালের বন্দি মৃত্যুদণ্ড। 1988 সালে যখন তিনি রাষ্ট্রপতি ছিলেন, ইরানে হাজার হাজার রাজনৈতিক বন্দীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা আছে, এবং এখনও পৃথিবীর বিভিন্ন দেশে মৃত্যুদণ্ড রহিত করা হলেও ইরানে মৃত্যুদণ্ড প্রচুর পরিমাণে হয়। শত শত মৃত্যুদণ্ড প্রতি বছর কার্যকর করা হয়, যা পৃথিবীর সব দেশের চাইতে বেশি। এবং এগুলো খামেনির আমল থেকেই মূলত তিনি যথেষ্ট কঠোরভাবে এই মৃত্যুদণ্ডের বিধান প্রয়োগে সচেতন ছিলেন। 2019 সালের জ্বালানি মূল্য বৃদ্ধির বিক্ষোভ আমরা যদি তাকাই, এই বছরে জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ হয়। বিভিন্ন মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী নিরাপত্তা বাহিনীর গুলিতে শত শত মানুষ মারা গেছে। সরকার সংখ্যাটি অনেক কম বলে দাবি করে। মত প্রকাশের স্বাধীনতা সীমিতকরণ, সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম কঠোরভাবে নিয়ন্ত্রণ, বহু সাংবাদিক, মানবাধিকার কর্মী গ্রেফতার, ইন্টারনেট বন্ধ বা সীমিত করার ঘটনা। 2022 সালের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, মাহসা আমিনির সেই বিখ্যাত নারী, যার চুল দেখা গিয়েছিল বলে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। তার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনীর কঠোর দমনপীড়নে বলা হয় হাজার হাজার মানুষ মারা গেছে, গ্রেফতার করা হয়েছে লক্ষ লক্ষ মানুষকে। তিনি কেন এত নিষ্ঠুর ছিলেন নারীদের প্রতি, এটিও একটি বক্তব্য। আলী খামেনিকে নারীদের প্রতি নিষ্ঠুর বলা হয় মূলত তার শাসনামলে নারীদের অধিকার সীমিত করার মধ্য দিয়ে। কঠোর পোশাক বিধি প্রয়োগ করেছেন তিনি। নারী অধিকার আন্দোলনের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ আছে তার বিরুদ্ধে, এবং কয়েকটি বিষয় সামনে আসে। একটা হলো বাধ্যতামূলক হিজাব এবং পোশাক বিধি। ইরানে 1979 সালে বিপ্লবের পর থেকেই হিজাব আইন চালু আছে। খামেনির সময় দেখা যায় এটি কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে এবং তার জন্য শারীরিক শাস্তি দেওয়া হচ্ছে।
নৈতিকতা পুলিশ নারীদের পোশাক পর্যবেক্ষণ করে এবং এখানে তারা এত বেশি নিষ্ঠুর যে পথে ঘাটে পর্যন্ত নারীদেরকে নিপীড়ন করার অধিকার তাদের আছে। 2022 সালে আবারও বলছি, মাহসা আমিনের মৃত্যুর পর এই আইন এবং তার প্রয়োগ নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা হয়। সমালোচকদের মতে এটি ব্যক্তি স্বাধীনতার লঙ্ঘন, সরকারের মতে এটি ইসলামী মূল্যবোধ রক্ষার অংশ। আইনি এবং সামাজিক বৈষম্য, সমালোচকরা বলেন ইরানের পারিবারিক আইনে, ফৌজদারি আইনে নারীরা অনেক ক্ষেত্রে পুরুষের তুলনায় কম অধিকার পায়, যেমন উত্তরাধিকার, সাক্ষ্য, বিবাহ এবং তালাক বিধান। খামেনি প্রকাশ্যে পরিবার কেন্দ্রিক ভূমিকাকে গুরুত্ব দিয়েছেন, নারীদের প্রধান দায়িত্ব হিসেবে বলেছেন মাতৃত্ব এবং পরিবার। অর্থাৎ তিনি মেয়েদেরকে শুধু দেখেছেন ঘরের ভিতরে মাতৃত্ব হবে, পরিবারকে লালন পালন করবে ইত্যাদির বাইরে মেয়েদেরকে দেখতে চাননি তিনি। নারী অধিকার আন্দোলন দমন, নারী অধিকার কর্মী, সাংবাদিক, বিক্ষোভকারীদের গ্রেপ্তার এবং শাস্তির অভিযোগ রয়েছে 2022 সালে, 22 সালে, 2025-এ, 2026-এ। বিশেষ করে সাম্প্রতিককালে আমরা যেটি দেখেছি, অর্থনৈতিক কারণে যখন মানুষ বেরিয়ে আসে সেখানে নারী অধিকার ইস্যুগুলো ছিল, ব্যাপক মানুষকে হত্যা করা হয়েছে। কোনো কোনো মতে এই সংখ্যাটি 20 থেকে 30 হাজারের মধ্যে। আদর্শগত অবস্থান, খামেনির রাজনৈতিক দর্শন ইরানের ইসলামী শাসন ব্যবস্থার উপর ভিত্তি করে। এই কাঠামো ধর্মীয় ব্যাখ্যার আলোকে সামাজিক নীতি নির্ধারিত হয়। তার সমর্থকরা বলেন পশ্চিমা সংস্কৃতির প্রভাব ঠেকাতে এবং ধর্মীয় মূল্যবোধের রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে খামেনি সবসময় সচেতন ছিলেন। এতে নারীরা ব্যাপকভাবে কঠোরতার মধ্যে পড়ে, তাদের অধিকার সংকুচিত হয়। নিষ্ঠুরতা শব্দটি হয়তো মূল্যায়ন ভিত্তিক, তবে অনেক আন্তর্জাতিক সংস্থা এবং অধিকার কর্মী তার নীতিকে নারীদের প্রতি কঠোর এবং দমনমূলক বলেই সবসময় বলে এসেছেন। যে নাগরিকরা ইরান ছেড়ে অন্য দেশে গিয়েছেন তারাও তাদের বর্ণনায় বলেছেন কতটা নিষ্ঠুর নারীদের প্রতি ইরানের শাসন ব্যবস্থা। অন্যদিকে তার সমর্থকরা তো বলবেনই ইসলামী বিধি অনুযায়ী, সংস্কৃতি অনুযায়ী সেটি ঠিকই আছে। এই বিতর্ক চলতেই থাকবে। তবে ইরানে রেজিম পরিবর্তন হবে কিনা, এই যুদ্ধ কতটা দীর্ঘায়িত হবে সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দেখার পালা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।